আয়াত ৫ কামা আখরজাকা রব্বুকা মিন বাইতিকা বিল হাক্কি ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুনা। অনুবাদ: এটা এরূপ যেমন আপনার রব আপনাকে ন্যায়ভাবে আপনার ঘর থেকে বের করেছিলেন, অথচ মুমিনদের এক দল তো তা অপছন্দ করছিল। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ। আপনার ঘর থেকে অর্থাৎ আপনার পালনকর্তা আপনাকে আপনার ঘর থেকে বের করেছিলেন। অধিকাংশ তাফসিরকারকের মতে এই ঘর বলতে মদিনা তাইয়েবার ঘর কিংবা মদিনা মুনাওয়ারাকে বোঝানো হয়েছে, যেখানে হিজরতের পর তিনি অবস্থান করছিলেন। মুয়াস্সার, কারণ বদরের ঘটনাটি হিজরতের দ্বিতীয় বর্ষে সংগঠিত হয়েছিল। এরই সঙ্গে বিল হাক্কি শব্দ ব্যবহার করে বাতলে দেয়া হয়েছে যে এই সমুদয় বিষয়টি সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায় ও অসত্যকে প্রতিহত করার উদ্দেশ্যেই অনুষ্ঠিত হয়েছে, যেই সত্যের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। ফাতহুল কাদির। ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ মুসলিমদের কোন একটি দল এ জিহাদ কঠিন মনে করেছিল এবং পছন্দ করছিল না, কারণ সাহাবায়ে কিরাম এর জন্য প্রস্তুত ছিলেন না। ঘটনাটি ছিল এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মদিনায় এ সংবাদ এসে পৌঁছে যে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বাণিজ্যিক কাফেলা বাণিজ্যিক পণ্য সামগ্রী নিয়ে সিরিয়া থেকে মক্কার দিকে যাচ্ছে, আর এই বাণিজ্যে মক্কার সমস্ত কুরাইশ অংশীদার। ইবনু আব্বাস, ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম প্রমুখের বর্ণনা মতে এই কাফেলার অন্তর্ভুক্ত ছিলেন কুরাইশদের ৪০ জন ঘোড়সওয়ার সর্দার, যাদের মধ্যে আমর ইবনুল আস, মাকরামা ইবনে নাউফেল বিশেষভাবে উল্লেখযোগ্য। তাছাড়া এই কথাও সবাই জানত যে এই বাণিজ্য এবং এই বাণিজ্যিক পুঁজিই ছিল কুরাইশদের সবচেয়ে বড় শক্তি। এরই ভরসায় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী সাথীদেরকে উৎপীড়ন করে মক্কা ছেড়ে যেতে বাধ্য করেছিল। সে কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরিয়া থেকে এই কাফেলা ফিরে আসার সংবাদ পেলেন, তখন তিনি স্থির করলেন যে এখনই কাফেলার মোকাবেলা করে কুরাইশদের ক্ষমতাকে ভেঙে দেওয়ার উপযুক্ত সময়। তিনি সাহাবায়ে কেরামের সাথে এ বিষয়ে পরামর্শ করলেন। তখন রমদান মাস, যুদ্ধেরও কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, কাজেই কেউ কেউ সাহস ও শৌর্য প্রদর্শন করলেও অনেকে কিছুটা দুদল্যমানতা প্রকাশ করলেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সবার উপর এ জিহাদে অংশগ্রহণ করাকে ওয়াজিব বা অপরিহার্য করেননি, বরং তিনি হুকুম করলেন যাদের কাছে সবারির ব্যবস্থা রয়েছে তারা যেন আমাদের সাথে যুদ্ধযাত্রা করেন। তাতে অনেকে যুদ্ধযাত্রা থেকে বিরত থেকে যান, আর যারা যুদ্ধে যেতে ইচ্ছুক ছিলেন কিন্তু তাদের সবারই ছিল গ্রাম এলাকায়, তারা গ্রাম থেকে সবারি আনিয়ে পরে যুদ্ধে অংশগ্রহণের অনুমতি চাইলেন। কিন্তু এতটা অপেক্ষা করার মতো সময় তখন ছিল না। তাই নির্দেশ হল, যাদের নিকট এই মুহূর্তে সবারই উপস্থিত রয়েছে এবং জিহাদেও যেতে চায় শুধু তারাই যাবে, বাইরে থেকে সবারই আনিয়ে নেবার মতো সময় এখন নেই। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেতে আগ্রহীদের মধ্যেও অল্পই তৈরি হতে পারলেন। বস্তুত যারা এ জিহাদে আদৌ ইচ্ছাই করেননি, তাদের এই অনিচ্ছার কারণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অংশগ্রহণ করা সবার জন্য ওয়াজিব বা অপরিহার্য করেননি। তাছাড়া তাদের মনে এ বিশ্বাসও ছিল যে এটা একটা বাণিজ্যিক কাফেলা মাত্র, কোনো যুদ্ধবাহিনী নয়, যার মোকাবেলা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী সাথীদেরকে খুব বেশি পরিমাণ সৈন্য কিংবা মুজাহিদিনের প্রয়োজন পড়তে পারে। কাজেই সাহাবায়ে কিরামের এক বিরাট অংশ এতে অংশগ্রহণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরে সুকিয়া নামক স্থানে পৌঁছে যখন একজন সাহাবীকে সৈন্য গণনা করার নির্দেশ দেন, তখন তিনি তা গুনে নিয়ে জানান ৩১৩ জন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আনন্দিত হয়ে বললেন, তালুতের সৈন্য সংখ্যাও তাই ছিল, কাজেই লক্ষণ শুভ, বিজয় ও কৃতকার্যতারই লক্ষণ বটে। সাহাবায়ে কিরামের সাথে সর্বমোট উটের সংখ্যা ছিল ৭০টি, প্রতি ৩ জনের জন্য একটি, যাতে তারা পালাক্রমে সাওয়ার হয়েছিলেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অপর দুজন একটি উটের অংশীদার ছিলেন। তারা ছিলেন আবু লুবাবাহ ও আলী রাদিয়াল্লাহু আনহুমা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে হেঁটে চলার পালা আসত, তখন তারা বলতেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি উটের ওপরেই থাকুন, আপনার পরিবর্তে আমরা হেঁটে চলব। এ কথার প্রেক্ষিতে রাহমাতুল্লিল আলামিনের পক্ষ থেকে উত্তর আসত, না তোমরা আমার চাইতে বেশি বলিষ্ঠ, আর না আখেরাতের সওয়াবে আমার প্রয়োজন নেই যে আমার সওয়াবের সুযোগটি তোমাদেরকে দিয়ে দেব। সুতরাং নিজের পালা এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পায়ে হেঁটে চলতেন। অপরদিকে সিরিয়ার বিখ্যাত স্থান আইনে জোরকায় পৌঁছে এক ব্যক্তি কুরাইশ কাফেলার নেতা আবু সুফিয়ানকে এই সংবাদ দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এ কাফেলার অপেক্ষা করছেন, তিনি এর পশ্চাৎধাবন করবেন। আবু সুফিয়ান সতর্কমূলক ব্যবস্থা অবলম্বন করল। যখন কাফেলাটি হেজাজের সীমানায় পৌঁছাল, তখন বিচক্ষণ ও কর্মক্ষম জনৈক দমদম ইবন উমরকে
20 মেসকাল সোনা অর্থাৎ প্রায় 2000 টাকা মজুর দিয়ে এ ব্যাপারে রাজি করালো যে সে একটি দ্রুতগামী উষ্ট্রিতে চড়ে যথাশীঘ্র মক্কা মুকাররমায় গিয়ে এ সংবাদটি পৌঁছে দেবে যে তাদের কাফেলা মুহাম্মদ ও তার সঙ্গী সাথীদের আক্রমণ আশঙ্কার সম্মুখীন হয়েছে। দমদম এবং উমর সেকালের বিশেষ রীতি অনুযায়ী আশঙ্কা ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে তার উষ্ট্রির নাক ও কান কেটে এবং নিজের পরিধেয় পোশাকের সামনে পিছনে ছিঁড়ে ফেলল এবং হাওদাটি উল্টোভাবে উষ্ট্রির পিঠে বসিয়ে দিল। এটি ছিল সেকালের ঘোর বিপদের চিহ্ন। যখন সে এভাবে মক্কায় এসে ঢুকল তখন গোটা মক্কা নগরীতে এক হইচই পড়ে গেল, সাজসাজ রব উঠল। সমস্ত কুরাইশ প্রতিরোধের জন্য তৈরি হয়ে গেল। যারা এ যুদ্ধে যেতে পারল নিজেই অংশগ্রহণ করল, আর যারা কোনো কারণে অপারগ ছিল তারা অন্য কাউকে নিজের স্থলাভিষিক্ত করে যুদ্ধের জন্য প্রস্তুত করল। এভাবে মাত্র 3 দিনের মধ্যে সমগ্র কুরাইশ বাহিনী পরিপূর্ণ সাজ সরঞ্জাম নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। তাদের মধ্যে যারা এ যুদ্ধে অংশগ্রহণে গড়িমসি করত তাদেরকে তারা সন্দেহের দৃষ্টিতে দেখত এবং মুসলিমদের সমর্থক বলে মনে করত। কাজেই এ ধরনের লোককে তারা বিশেষভাবে যুদ্ধে অংশগ্রহণে বাধ্য করেছিল। যারা প্রকাশ্যভাবেই মুসলিম ছিলেন এবং কোনো অসুবিধার দরুন তখনও হিজরত করতে না পেরে তখনও মক্কায় অবস্থান করছিলেন, তাদেরকে এবং বনু হাশেম গোত্রের যেসব লোকের প্রতি সন্দেহ হতো যে এরা মুসলিমদের প্রতি সহানুভূতি পোষণ করে, তাদেরকেও এ যুদ্ধে অংশগ্রহণে বাধ্য করা হয়েছিল। এ সমস্ত অসহায় লোকদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আবু তালেবের 2 পুত্র তালেব ও আকিলও ছিলেন। এভাবে সব মিলিয়ে এই বাহিনীতে 1000 জওয়ান, 200 ঘোড়া, 600 বর্মধারী ও সারি গায়িকা বাদী দল তাদের বাদ্যযন্ত্রাদি সহ বদর অভিমুখে রওনা হল। প্রত্যেক মঞ্জিগে তাদের খাবারের জন্য 10টি করে উট জবাই করা হতো। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি বাণিজ্যিক কাফেলার মোকাবেলা করার প্রস্তুতি নিয়ে 12ই রমাদান শনিবার মদিনা মুনওয়ারা থেকে রওনা হন এবং কয়েক মঞ্জিল অতিক্রম করার পর বদরের নিকট এসে পৌঁছে 2 জন সাহাবীকে আবু সুফিয়ানের কাফেলার সংবাদ নিয়ে আসার জন্য পাঠিয়ে দেন। সংবাদবাহকরা ফিরে এসে জানালেন যে আবু সুফিয়ানের কাফেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশ্চাৎধাবনের সংবাদ জানতে পেরে সাগরের তীর ধরে অতিক্রম করে চলে গেছে, আর কোরাইশরা তাদের রক্ষণাবেক্ষণ ও মুসলিমদের সাথে মোকাবেলা করার জন্য মক্কা থেকে 1000 সৈন্যের এক বাহিনী নিয়ে এগিয়ে আসছে। ইবনে কাসির। বলা বাহুল্য এ সংবাদে অবস্থার মোড় পাল্টে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাহাবীদের সাথে পরামর্শ করলেন যে আগত এ বাহিনীর সাথে যুদ্ধ করা হবে কিনা। কতিপয় সাহাবী নিবেদন করলেন, তাদের মোকাবেলা করার মতো শক্তি আমাদের নেই, তাছাড়া আমরা এমন কোনো উদ্দেশ্য নিয়েও আসিনি। তখন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন এবং রাসূলের নির্দেশ পালনের জন্য নিজেকে নিবেদন করলেন। তারপর ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন এবং তেমনিভাবে নির্দেশ পালন ও জিহাদের প্রস্তুতির কথা প্রকাশ করলেন। অতঃপর মিকদাদ রাদিয়াল্লাহু আনহু উঠে নিবেদন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি যে ফরমান পেয়েছেন তা জারি করে দিন, আমরা আপনার সাথেই রয়েছি। আল্লাহর কসম, আমরা আপনাকে এমন উত্তর দেব না যা বনি ইসরাঈলরা দিয়েছিল মুসা আলাইহিস সালামকে। তারা বলেছিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, কর, আমরা এখানেই বসে থাকব। সে সত্তার কসম যিনি আপনাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, আপনি যদি আমাদেরকে আবিসিনিয়ার বারকুল গিমাত স্থানে নিয়ে যান তবু আমরা জিহাদ করার জন্য আপনার সাথে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদের কথা শুনে অত্যন্ত আনন্দিত হন এবং দোয়া করেন, কিন্তু তখনও আনসারগণের পক্ষ থেকে সহযোগিতার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। আর এমন একটা সম্ভাবনাও ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারগণের যে সহযোগিতার চুক্তি, মদিনার বাইরে সাহায্য সহায়তার ব্যাপারে বাধ্যও ছিলেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভাসদকে লক্ষ্য করে বললেন, বন্ধুগণ, তোমরা আমাকে পরামর্শ দাও, আমরা এই জিহাদে মদিনার বাইরে এগিয়ে যাব কিনা। এ সম্বোধনের মূল লক্ষ্য ছিলেন আনসারগণ। সাদ ইবন মুআজ আনসারী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য বুঝতে পেরে নিবেদন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি আমাদেরকে জিজ্ঞেস করছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন সাদ ইবন মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনার উপর ঈমান এনেছি এবং সাক্ষ্যদান করেছি যে আপনি যা কিছু বলেন তা সত্য। আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি যে যে কোনো অবস্থায় আপনার আনুগত্য করব। অতএব আপনি আল্লাহর পক্ষ থেকে যে ফরমান লাভ করেছেন তা জারি করে দিন। সে সত্তার কসম যিনি আপনাকে দিনে হক সহকারে পাঠিয়েছেন, আপনি যদি আমাদিকে সমুদ্রে নিয়ে যান তবে আমরা আপনার সাথে তাতেই ঝাঁপিয়ে পড়ব। আমাদের মধ্য থেকে কোনো একটি লোকও আপনার কাছ থেকে সরে যাবে না। আপনি যদি কালও আমাদেরকে শত্রুর সম্মুখীন করে দেন তবুও আমাদের মনে এতটুকু ক্ষোভ থাকবে না। আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদের কর্মের মাধ্যমে এমন বিষয় প্রত্যক্ষ করাবেন যা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহর নামে আমাদেরকে যেখানে ইচ্ছা নিয়ে যান। এই বক্তব্য শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হন এবং স্বীয় কাফেলাকে হুকুম করলেন, আল্লাহর নামে এগিয়ে যাও।
সাথে সাথে এই সুসংবাদও শোনালেন যে আমাদের আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে এই দুটি দলের মধ্যে একটির উপর আমাদের বিজয় হবে। দুটি দল বলতে একটি হলো আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলা আর অপরটি হলো মক্কা থেকে আগত সৈন্যদল। অতঃপর তিনি বললেন, আল্লাহর কসম, আমি যেন মুশরিকদের বৌদ্ধভূমি স্বচক্ষে দেখছি। বাগভি।